এই সুযোগ মনে করে প্রাতিষ্ঠানিক শিক্ষায় সেক্স এডুকেশন এবং জেন্ডার এডুকেশন শিক্ষার অভাবে দীর্ঘমেয়াদে বাংলাদেশের নারী নির্যাতনের সবচেয়ে বড় কারণ। এখন দেখুন স্যার, এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা বলতে কি বোঝাচ্ছে স্যার? এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা বলতে স্যার আমাদের যে স্কুল এবং কলেজ এই যে দুটা যে স্তর রয়েছে, এই দুই স্তরে যে এডুকেশনটা দেওয়া হয় তার পাশাপাশি আমরা এই জেন্ডার এবং এই সেক্স এডুকেশন এই দুইটা এডুকেশন অ্যাড করবো এবং এই দুইটা এডুকেশন অ্যাড করার পরে আমরা সেক্স এডুকেশন জেন্ডার এডুকেশন বলতে কি বোঝাচ্ছি? সেক্স এডুকেশন এটাকে আমি বুঝলাম না। সেক্স এডুকেশন আপনি কিভাবে বলবো যেখানে স্যার আসলে সেক্স এডুকেশনের জাতিসভায় যেন অফার না হয়, আসলে সেক্স এডুকেশন দ্বারা আপনি নিউট্রাল করা যাবে। আসলে সেক্স এডুকেশনটা যাতে রং ওয়ে অ্যাপ্রোচ না করা হয় এবং এই সেক্স এডুকেশনটা যাতে সবাই মিউচুয়ালি ভালো হয়ে থাকে এবং এই সেক্স এডুকেশনটা যাতে সবার সাথে শেয়ার করা যায়, সবাই যাতে পজিটিভ দিকটা রাখে। ইনফো ওকে, ইনফোটা হচ্ছে আপনার সোসাইটি স্ট্রাকচার বা হচ্ছে এই কনজারভেটিভ একটা ওয়ার্ল্ডে আপনি কিভাবে শুধু সেক্স এডুকেশন মানে বিদ্যালয় শেখানোর মাধ্যমে পুরো সোসাইটিকে চেঞ্জ করবেন, এই ড্রাস্টিক্যাল চেঞ্জটা কিভাবে সম্ভব হয় একটু মডেল দিন। স্যার আমরা এটা কখনোই দাবি রাখতেছি না যে সেক্স এডুকেশন এবং জেন্ডার এডুকেশন দেওয়ার পরে আমার ফুল সোসাইটিটা চেঞ্জ হয়ে যাবে, এটা লং টার্ম প্রসেস। বাট আমরা এই সেক্স এডুকেশন এবং জেন্ডার এডুকেশনটা দেওয়ার পরে যতটুকু সোসাইটিতে মেডিকেট করতে পারবো সেটা তাদের ওয়ার্ড থেকে বেটার। তাদের ওয়ার্ডে এই সেক্স এডুকেশন এবং জেন্ডার এডুকেশন না দেওয়ার পরে যতটুকু অ্যামাউন্টটা হয় সেটা আমাদের ওয়ার্ড থেকে তাদের ওয়ার্ডে অ্যাপ্রক্সিমেটটা বহুত করে বেশি হয়। সেখানে দেখেন স্যার আমরা এখানে স্যার এই যে আমাদের এই অভাবটা দীর্ঘমেয়াদে বাংলাদেশের যৌন নির্যাতনগুলো দেখে কেমন স্যার? যৌন নারী নির্যাতনগুলো এক শারীরিক নির্যাতন, দুই মানসিক নির্যাতন, তিন অর্থনৈতিক নির্যাতন। দেখুন স্যার শারীরিক নির্যাতনটা কি ভালো হয় স্যার? বিবাহ পরবর্তীতেও মানুষের একটা বিবাহিত নারীর উপর শারীরিক নির্যাতন করা হয়, বিবাহ পূর্বমুক্ত। স্যার এই যে নির্যাতনটা এটা কেন হয় স্যার? এই যে আপনার প্রপার্টি এডুকেশনটা সেটা আপনার নাই। একটা শিশু বা একটা মানুষের প্রপার্টি এডুকেশন সিস্টেমটা গড়ে ওঠে তার শৈশবকাল থেকে, তার এই যে স্কুল বিদ্যালয় বা বিদ্যাপীঠ থেকে। অর্থাৎ স্যার আপনি যদি এখান থেকে শিক্ষাটা দেন, আপনি পরবর্তীতে আপনার এই প্রপার শিক্ষাটা না পেয়ে আপনি বরং ওইটা রঙের অ্যাপ্রোচ করবেন। স্যার আজকে বিতর্কটা মেইনলি এইটা নিয়ে আজকে আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করতেছি কোনটা মেইন প্রবলেম। আমরা এখানে বলতেছি না শুধুমাত্র হচ্ছে আমরা এটা বলছি না যে নারী নির্যাতন বাড়তেছে এই শিক্ষার অভাবে এটা একমাত্র কারণ, এটা ছাড়া কারণ নেই, এটা ছাড়া আরো কারণ আছে। বাট এটা হচ্ছে একটা বড় কারণ। তার মেইন রিজনিংটা হচ্ছে স্যার আজকে যদি আপনি প্রপার শিক্ষাটাই না থাকে, প্রপার গাইডলাইনটাই না থাকে, আপনি কোনোদিন প্রপার ওয়েতে অ্যাপ্রোচ করতে পারেন না। সেকেন্ড স্যার আজকে বিতর্কটা অবশ্যই এই জায়গায় নিতে হবে যে তারা আজকে যৌন শিক্ষা এবং লিঙ্গ শিক্ষা ব্যতীত কিভাবে একটা বেটার সোসাইটি আমাদের ওয়ার্ল্ডে কিভাবে দিতে পারে এবং তারা এটা কিভাবে আরো বেটার ওয়েতে মেডিকেশন করতে পারে। স্যার আজকে আমাদের আরেকটা স্যার নারী নির্যাতনগুলো যে শারীরিক নির্যাতন এটা যে একটা কিভাবে স্যার দেখেন রং সেক্স এডুকেশন এটা কিভাবে স্যার আপনি যখন কিনা জানেন না যে আপনার একটা সেক্স এডুকেশনের মেইন মোটরটা কি, আপনি যখন জানেন না একটা প্রপার ওয়েতে একটা নারীকে কিভাবে মর্যাদা দিতে হয়, একটা নারীকে কিভাবে কোন চোখে দেখা হয়, এটা যখন কিনা যায় না তখন ওই মোমেন্টে আপনি কিভাবে ওই সেক্স এডুকেশনটা গ্যাদার করার ট্রাই করেন। আপনি হয়তো পারার কোনো দরকার তখন অন্য মাধ্যমে আপনি ওই যে সেক্স এডুকেশনটা বা জেন্ডার এডুকেশনটা সেটা ট্রাই করেন। তখন কি হয় আপনি যে এই যে তখন আপনার যে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন, কনসার্ট দেখেন, ওখানে যে আপনার ফোর্সের যে বিষয়টা আছে ওই ফোর্সটাকে আপনি ডিলিট করেন। তখন আপনি ভাবেন যে নারীরা হচ্ছে ভোগের পাত্র, তখন আপনি ভাবেন যে নারীদেরকে প্রথমে আমরা তার কথা হবে। এই যে রং অ্যাপ্রোচটা এইটা আপনার সোসাইটিতে কোনো চেঞ্জ আসবে না অবশ্যই। দাদা আমাদের ওয়ার্ল্ডে এটা কিভাবে করে আমাদের ওয়ার্ল্ডে যখন এটা থাকে না প্রপারলি আমরা যখন এডুকেশন মাধ্যমে এডুকেশন আনতে তখন আমরা এক করে দেখা আসবে সেটা ডেভেলপ সোসাইটিতে ডেভেলপমেন্ট নিয়ে কিভাবে করে। স্যার যখন আপনি সেক্স এডুকেশন সম্পর্কে জানতেন না, যখন হচ্ছে জেন্ডার এডুকেশন সম্পর্কে জানতেন না, তখন আপনার মা বাবা আপনার খুব কনসার্ন ছিল না, আপনি ভয়ভীতিতে থাকতেন। আপনার পিতামাতার সাথে কিভাবে শেয়ার করবেন? আপনার পিতামাতা পরবর্তীতে চাকরি হয়ে গেছে, পরবর্তীতে আপনার সাথে ওই দিনে কথা বলে পরবর্তীতে আপনি ওইটা আরো ভয়ভীতিতে পড়তেন, আপনার বাবা মা হয়তো আপনাকে ধমক দিয়ে বসিয়ে দিত। বাট এখন কি হবে? এখন আপনি এটা ভালোভাবে শেয়ার করতে পারবেন, তাদের কাছে প্রপার একটা ওয়ে অ্যাপ্রোচ করতে পারবেন। আপনি বাবা মার সাথে কথা বলতে পারবেন, যেটা কিনা আমাদের ওয়ার্ল্ডে বেশি হবে এবং পিতামাতার সাথে কমিউনিকেশন
করার টাইটা আমার বক্তব্য বেড়ে যাবে। অতএব স্যার আপনি যে বারবার বলতেছেন যে আজকে আমার যৌন হয়রানি হয়, আজকে আপনার মেন্টালি অপ্রেস হয়, এগুলো পরিবারের সাথে যখন শেয়ার করবে আলটিমেটলি ওই শিশুটা আলটিমেটলি শিক্ষাটা হয় কিভাবে হচ্ছে এটা নেগেট করা যায়। সেকেন্ডের কথা বলবো স্যার, এখানে স্যার আমাদের থার্ড আরেকটা লেয়ার কাজ করে, সেটা হচ্ছে মিউচুয়ালি রেসপেক্ট প্লাস কন্ট্রোলিং। এটা আমার সেকেন্ড পক্ষ, দ্বিতীয় পক্ষ ক্লিয়ার করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়ান মোশনের আজকে বড় একটা স্টেক হোল্ডার হলো বাংলাদেশ, যেখানে প্রত্যেক মোমেন্টে রিলিজিয়াস নর্মস এক্সিস্ট করে, যেখানে সোসাইটির প্রত্যেকটা নর্মস গুণে গুণে মানুষের মধ্যে অবস্টিকালস ক্রিয়েট করে। আমরা বিশ্বাস করি এমন একটা সোসাইটিতে যেখানে কোনোদিন আপনি নর্মসগুলোকে জেনারেলাইজ করেন নাই, সেরকম একটা জায়গায় আপনি এডুকেশন দিয়ে কী ধরনের ওই নর্মসটাকে স্টাবলিশ করবেন কোনো অ্যানালাইসিস নাই। দ্বিতীয়ত আমরা বিশ্বাস করি একটা ট্যাবু কোনোদিন এডুকেশন দিয়ে সরে না, একটা ট্যাবু সরে মানুষের মাইন্ডসেট দিয়ে। এবং আমরা বিশ্বাস করি এই ধরনের এডুকেশনগুলোর মধ্যে প্রচুর পরিমাণ জেনারেশন গ্যাপগুলো ক্রিয়েট হয়। দ্যাট মিনস আমার মা কোনোদিন এই শিক্ষাটা পায় নাই, আমি এই শিক্ষা পাইছি। আমি আমার মায়ের সাথে কোনোদিন এই বিষয়ে আলোচনা করতে পারবো না, কারণ আমার মা এর সাথে কোনো ইউজ টু ছিল না। আমরা বিশ্বাস করি এই জেনারেশন গ্যাপ না হওয়ার কারণে এবং কোর্ট ওই জায়গাটায় রিলিজিয়াস নর্মস থাকার কারণে, যেখানে আপনাকে প্রত্যেক মোমেন্টে ইনডক্ট্রিনেশন করা হয়, আমরা বিশ্বাস করি ওরকম একটা সোসাইটিতে এরকম ধরনের ট্যাবুগুলো কেমনে করে আপনি জেনারেলাইজ করবেন টিল নাও কোনো ধরনের অ্যানালাইসিস নাই। নাম্বার টু, আমরা বিশ্বাস করি মানে আপনার বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে গভর্নমেন্ট মানে বাংলাদেশ দুর্নীতিতে 9 নাম্বার, যেখানে গভর্নমেন্ট প্রচুর পরিমাণ লবিংয়ে ক্রিয়েট, ওরকম একটা জায়গায় নিব না ভাই, একটাও নিব না। আপনি এরকম একটা ওয়ার্ল্ডে কেমনে করে টিচারগুলোকে রিক্রুট করবেন, একটা টিচারকে কেমনে করে ট্রেনিং দেওয়াবেন, যেখানে একটা গভর্নমেন্ট স্কুলে নর্মাল বাংলা টিচার থাকে না, ওরকম একটা জায়গায় আপনি কেমনে করে একটা সেক্স এডুকেশন ট্রেন টিচারগুলোকে দিবেন, ওর পিছে কী ধরনের ফান্ডিংগুলো করবেন টিল নাও কোনো আইডিয়া নাই। 3 নাম্বার, আমরা বিশ্বাস করি বিতর্কটা 3 জায়গায় হবে। নাম্বার 1, আমরা বিশ্বাস করি এই জায়গাতে টিচাররা কোনোদিন এই জিনিসটা শিখাইতে পারবে না, কারণ আমরা বিশ্বাস করি আমি মণিপুর স্কুলে একটা টিচার যখন বায়োলজির 11 অধ্যায় পড়াতে চায়, জীব প্রজনন তখন ওই চ্যাপ্টারটা একবার স্কিপ করে যায়। তোমরা তোমাদের মনের মতো বড়, শারীরিক শিক্ষায় যে মোমেন্টে যৌন শিক্ষা নিয়ে কথা বলা হয় বলে তোমরা তোমাদের মতো বড়। আমরা বিশ্বাস করি এই জিনিসটা শিক্ষক কোনো ইন্টারাকশন করতে পারবে না। ইভেন ইফ ধরে নিই শিক্ষকরা ইন্টারাকশন করে, আমরা বিশ্বাস করি স্টুডেন্ট ওই জিনিসটাকে এনজয় করে না। আমরা বিশ্বাস করি যে মোমেন্টে টিচারটা বলে একটা নারী টিচার আসলে ওকে মানে ইন হ্যান্ডলি আমি মাইন্ডভাবে বডি শেমিং করি। আমরা বিশ্বাস করি এটা কোনো শিক্ষার মূল্যবোধ হতে পারে না, ওই শিক্ষাটাকে যদি আপনি কোনো এক্সারসাইজ না করেন। 3 নাম্বার, ইভেন ইফ ধরেও নি যে স্টুডেন্টটাও শিখলো, আমরা বিশ্বাস করি আপনার সোসাইটির স্ট্রাকচারটাই এমন যেখানে নর্মগুলো এক্সিস্ট করে। দ্যাট মিনস আপনি সোসাইটির সাথে কেমনে করে তাল মিলায় চলবে, সোসাইটির ওই মানুষগুলোকে কেমনে করে বুঝাবে, টিল নাও কোনো ধরনের অ্যানালাইসিস নাই। এখন আসি ডিবেটে আমরা আপনাকে কি প্রুফ করবো। আমরা কিন্তু আপনাকে এই বার্ডেনটাই নিব না যে আমরা এর বদলে কোনো অল্টারনেটিভ দেখাবো, বরঞ্চ আমরা এটা প্রুফ করবো আমাদের সোসাইটির যে রুট লেভেলের সমস্যাটা, যেটা মেইন এডুকেশনের সমস্যা, সেটার উপর হাতে বেসিস করে আপনি কোনোদিন এই ধরনের এডুকেশন সিস্টেমটা রান দিতে পারবেন না। ইভেন ইফ যদি রান দেন, ওই শিক্ষাটার কোনোদিন এক্সারসাইজগুলো ঘটবে না। কেন? প্রথমত নাম্বার 1, আমরা বিশ্বাস করি মানুষ জন্মগতভাবে বাংলাদেশের বুকিশ নলেজের উপর কোনো ধরনের ইন্টারেস্ট ছিল না। আমরা বিশ্বাস করি ওরকম একটা আপনাকে একমাত্র শারীরিক শিক্ষা বইটাই করেন একমাত্র পরীক্ষার জন্য, পরীক্ষার আগের দিন। আমরা বিশ্বাস করি ওই ধরনের ইন্টারেস্ট কাজ না করার কারণে যে মোমেন্টে আপনাকে এই ধরনের এডুকেশনগুলো দেওয়া হবে, ঠিক ওই মোমেন্টে আপনি যে ইন্টারেস্ট পাওয়াটা, ওই ইন্টারেস্ট পাওয়াটা হবে না। আমরা বিশ্বাস করি ওই কারণে আপনি এডুকেশন সিস্টেমে আপনি যে প্রপার লাইনিংগুলো করতে চান, সেই প্রপার লাইনিংগুলো হয় না। নাম্বার 2, আমরা বিশ্বাস করি এই ধরনের বই আপনার ওয়ার্ল্ডে অলরেডি জেমস ডায়েরির মতো আইডিয়াগুলো এক্সিস্ট করে, যেখানে প্রত্যেক মোমেন্টে কার্ড উল্টা উল্টা আপনার বিভিন্ন রকম শিক্ষাগুলো দেওয়া হয়, অথবা আপনার ওয়ার্ল্ডে শারীরিক শিক্ষা বইয়ের মধ্যে এক্সিস্ট করে। কেন করে? আমরা বিশ্বাস করি ওই বিষয়টা একটা স্টুডেন্ট খালি নর্মালি ওর পরীক্ষার জন্য বিষয়গুলো নাই। দ্যাট মিনস ওই জায়গাতে একটা এডুকেশনটাকে যে প্রপার এক্সারসাইজ করা, একটা এডুকেশনের টোটাল ইউটিলিটি যে দেওয়া, এই ইউটিলিটি জিনিসটা হয় না। 3 নাম্বার, আমরা বিশ্বাস করি আপনার এই বিষয় টিচার এই জিনিসটা নিয়ে কেন বেশি পরিমাণ কমফোর্টেবল না, আগে আপনাকে তার আগে একটা ক্ল্যারিফিকেশন। আমরা বিশ্বাস করি এই ধরনের আইডিয়াগুলো কারা করে, অথবা রেপ যারা করে, আমরা বিশ্বাস করি এই ধরনের কাজ তারাই করে যারা স্কুল থেকে প্রচুর ড্রপ আউট স্টুডেন্ট, যাদের কাছে কোনো শিক্ষা জিনিসটা মেইন মৌলিক শিক্ষা জিনিসটা, এই মেইন মৌলিক শিক্ষার জিনিসটা ঝরায় না। আমরা বিশ্বাস করি এমন একটা ওয়ার্ল্ডে আপনি যেখানে মাদকাসক্ত জিনিসটা এক্সিস্ট করে, আপনি কোনো ওই প্রবলেমটার মিটিগেশন না করে আপনি ওই জায়গাতে সেক্স এডুকেশনটা দিতে চান। আমরা বিশেষ করে ওই জায়গায় যে ভার্নারেবল পিপলগুলো, ওই ভার্নারেবল পিপলগুলো যে মোমেন্টে বারবার অপ্রেসড হয়, ওই অপ্রেসড হওয়ার কারণে তাদের মধ্যে যে লজ্জাবোধ জিনিসটা, সেই লজ্জাবোধ জিনিসটা সরে যায়। দ্যাট মিনস আমরা বিশ্বাস করি এই লজ্জাবোধ জিনিসটা সরে যাওয়ার কারণে সে কোনোদিন এটাই দেখে না আমি একটা মেয়েকে যদি রেপও করি আমার কী হবে, সর্বোচ্চ জেল হবে। আমরা বিশ্বাস করি এই ধরনের সেলফ নিজেকে বোঝানো অথবা নিজেকে যে চিন্তা করানো, এই জিনিসটা যদি আপনি কোনোদিন পরিবর্তন না আনেন, যদি কোনো রুট লেভেলে পরিবর্তন না আনেন, একটা শিশুকে যদি ক্লাস 1-এ অথবা পরিবার থেকে যখন ইন্ডক্ট্রিনেট করবেন না, এই সমস্যাটা আরও বেশি পরিমাণ হয়ে দাঁড়ায়। 3 নাম্বার,
আমরা বিশ্বাস করি যে মোমেন্টে আপনি এই ধরনের কাজগুলো করেন, কেন আপনার ওয়ার্ল্ডে টিল নাম একটা অল্টারনেটিভ দেয়, ইভেন হোস্টেড সিনারোতে আপনার ওয়ার্ল্ডে মিডিয়া এক্সিস্ট করে, আপনার ওয়ার্ল্ডে বিভিন্ন পেপার পত্রিকাগুলো এক্সিস্ট করে। আমরা বিশ্বাস করি যে এক্সট্রিম কেসের মধ্যে যদি কোনো অল্টারনেটিভও দেখে, আমার ওয়ার্ল্ডে নেটফ্লিক্সের নামক আইডিয়াগুলো এক্সিস্ট করে, এই আইডিয়াগুলোর মাধ্যমে আমরা ইজিলি রিচ করতে পারি। বাট এই ধরনের আইডিয়াটা যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো থাকে, ওই প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলোর মাধ্যমে ইনহেরেন্টলি আমার সোসাইটিতে যে আইডিয়াটা পিচ করা দরকার, যে শিক্ষাবোধের মূল্যবোধ জায়গাটা এক্সিস্ট করা দরকার, সেই জিনিসটা হয় না। এখন ডিবেটের কম্পারিজন নাম্বার 1, আমরা আপনাকে প্রুভ করি যে বাংলাদেশের মতো কনটেক্সটে কেন এই জিনিসটা করা একবারে ইম্পসিবল, যেখানে রুট লেভেল জিনিসগুলো হয় না। 2 নাম্বার কম্পারিজন, আমরা আপনাকে দেখাই কেন বাংলাদেশের মতো জায়গায় শিক্ষকগুলো কেন এই জায়গাটা কমফোর্টেবল না। 3 নাম্বার, আমরা আপনাকে দেখাই রিলিজিয়াস ইনডক্ট্রিনেশন অথবা সোসাইটির ইনডক্ট্রিনেশনগুলো কেমনি করে কাজ করে, এবং সোসাইটির ইনডক্ট্রিনেশন যে মোমেন্টে কাজ করে আমরা বিশেষ করে এই ধরনের আইডিয়াগুলোতে ডিসকাশনই করবেন। আজকের সব থেকে আক্ষেপের ব্যাপার যে আসলে শিক্ষকরা কমফোর্টেবল না, বা আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভিতরে শিক্ষকরা শেখাতে পারছে না, আপনার সোশ্যাল নর্ম এক্সিস্ট করে, শিক্ষার্থী আনকমফোর্টেবল। এক্স্যাক্টলি এই প্রবলেমটা নিয়ে আমরা আজকে বিতর্কটা করতেছি। এগুলোর কারণে কিন্তু আপনার মূলত সেক্স এডুকেশনের অভাবটা হয়, কারণ আপনার শিক্ষক শেখাতে পারে না, আপনার সোসাইটির সাথে কমফোর্টেবল না, এন্ড আপনার সেই শিক্ষার্থী, সোসাইটির শিক্ষক, এই 3টা স্টেপ কমফোর্টেবল না বলে আজকে বাংলাদেশের মতো জায়গায় সেক্স এডুকেশনের অভাব দেখা যায়। এবং এর জন্য আপনার বাংলাদেশের মতো কনটেক্সটে শিক্ষার্থী প্রপার সেক্স এডুকেশনটা পায় না, প্রপার জেন্ডার এডুকেশনটা পায় না, এবং এর জন্য একটি শিক্ষার্থী কখনো জানে না যে আপনার সোসাইটিতে আপনি কিভাবে নারীদেরকে ট্রিট করবেন, আপনি কিভাবে নারীদের সাথে মিউচুয়াল বন্ডিংটা ক্রিয়েট করতে পারবেন, আপনি কিভাবে তাদেরকে সম্মান করতে পারবেন। এই জিনিসটা সম্পর্কে শিক্ষাটা আপনি তখনই দিতে পারবেন যখন বাংলাদেশের মতো কনটেক্সটে একটা শিক্ষক কমফোর্টেবল আপনাকে শেখাতে পারবে জিনিসটা। সেকেন্ডলি আপনার বাবা মার সাথে কমফোর্টেবল যদি সেগুলো নিয়ে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, তখনই হচ্ছে আপনি সেক্স এডুকেশনটা পুরোপুরি আপনি একটা শিক্ষার্থী হিসেবে কনজিউম করতে পারবেন। এটা আপনি কখনো পারবেন না। এখন কথা হচ্ছে আজকের বিতর্কের ফ্রেমিংটা কি ছিল, এটা হচ্ছে একটা বড় নিয়ামক, অর্থাৎ এটার পাশাপাশি অনেকগুলো নিয়ামক থাকতে পারে। এটার পিছনে অনেকগুলো নিয়ামক হিসেবে হচ্ছে আপনি মাদক হিসেবে বা অন্য অনেক টাইপের নিয়ামক থাকতে পারে। বাট কেন আমরা এটাকে আজকে এমফাসাইজ করতেছি আজকের বিতর্কটার ভিতরে? কারণ আপনি যখন পর্যন্ত কিনা জানবেন না যে নারীর গঠন কিরকম, কেন একটা নারীর দরকারই আছে এই পৃথিবীর ভিতরে, নারীর ভূমিকাটা কি পৃথিবীতে, তখন আপনি ছোটবেলা থেকে কখনো জানবেন না একটা নারীকে কিভাবে সম্মান করতে হয়। আপনি কখনো জানবেন না যে একটা নারী মা হিসেবে কতটা সুন্দর হতে পারে। আপনি কখনো জানবেন না এই নারীর সোসাইটিতে ভূমিকাটা কতদূর পর্যন্ত যেতে পারে। আজকের মানুষকে নারী নির্যাতনের ভিতরে আমরা 3টা স্টেজ দেখাইছি না, একটা হচ্ছে মানসিক, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতিটা কি? আপনি যখন আমি কোনো বিয়ে লিখব না, ধন্যবাদ। আচ্ছা, আমি মানুষকে এই যে অর্থনীতির ব্যাপারটা, এটা হচ্ছে মানুষকে এখন পর্যন্ত কথা বলা হয় না। সেটা হচ্ছে অর্থনীতিটা কি? আপনি যখন একটা কর্পোরেট সেক্টরে বস হবে, আপনি গভর্নমেন্ট সেক্টরে বস হবে, আপনার অনেকগুলো নারী কাজ করবে, আপনি তখন কি না এই প্রপার সেক্স এডুকেশন সম্পর্কে শিক্ষা পাবেন না, আপনি জানবেন না নারীরা কেন সুন্দর, নারীদের ভূমিকা কি। আপনি হচ্ছে মানুষকে আপনি জব সেক্টরে নারীদেরকে অপারেশন করবেন, আপনি কি করবেন জানেন? আপনি আপনার জব সেক্টরে নারীদেরকে কম বেতন দেওয়া থেকে শুরু করে আপনি হচ্ছে নারীদের সাথে নিজেকে যৌন সম্পর্কে লিপ্ত হতে বলবেন, আপনি তাদেরকে প্রমোশন দিবেন না। এই যে বাজে নর্মগুলো আপনার সোসাইটির ভিতরে এক্সিস্ট করে, জাস্ট বিকজ আপনার সোসাইটির ভিতরে এই শিক্ষার অভাবগুলো এক্সিস্ট করে। সেকেন্ডলি, আপনার সোসাইটিতে সেক্স কেন একটা ট্যাবু মানুষ থেকে, আজকে আমরা সবাই বিশ্বাস করি সবাই লিবারাল মানুষ, কেন আপনার পৃথিবীতে সেক্স একটা ট্যাবু হিসেবে থাকা দরকার? কেন আপনি একটা সেক্স নিয়ে না কোনো কেউ নিচ্ছে না, আপনি কেন হচ্ছে মানুষকে সেক্স নিয়ে আপনার মানুষের সাথে কথা বলতে পারবেন না? আপনি যখন কিনা সেক্স নিয়ে ব্যাপারটার সাথে আনকমফোর্টেবল ফিল করেন, বা আপনি যখন কিনা পালার বড় ভাইদের সংস্পর্শে এসে পর্ন নিয়ে শিক্ষা গ্রহণ করেন, তখন আপনি সে পর্নের ভিতরে দেখেন আপনি কোনো মেয়েকে অ্যাপ্রোচ করলে সেই মেয়েটা রাজি হয়ে যায়। কিন্তু আসলে কি আমাদের বাংলাদেশের পৃথিবীতে কোনো মেয়েকে অ্যাপ্রোচ করলে আপনি তার সাথে যৌন সম্পর্কটা অ্যাপ্লাই করতে পারেন? আপনি জীবনে পারবেন না। আপনার রিয়ালিটি আর আপনার ফ্যান্টাসাইজ ওয়ার্ল্ড দুটো অনেক বেশি ডিফারেন্ট। আপনার পর্নের কথা আপনার রিয়েল ওয়ার্ল্ড অনেক বেশি ডিফারেন্ট। আপনার এখানে একটা রং সেক্স এডুকেশন আসে মানুষ স্পিকার, আপনার এই রং সেক্স এডুকেশনের কারণে আপনি কখনো সেই নারীদেরকে সম্মানটা করতে পারেন না মানুষ স্পিকার। অর্থাৎ আপনি মানুষ স্পিকার এই পৃথিবীর ভিতরে এই যে আপনি যে পর্ন দেখার মতো জিনিসগুলো থেকে আপনি রং সেক্স এডুকেশনটা পান, তখন আপনি কি করেন? আপনি সেই নারীদেরকে সম্মান করেন, আপনি বিশ্বাস করেন যে নারীকে অ্যাপ্রোচ করলে সে আপনার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হবে, আর শুধু লিপ্ত না, আপনি তাকে ফোর্স করে আপনার নিজের সাথে যৌন সম্পর্কটা করতে বা রাজি করবেন। আপনি ভিডিওতে দেখছেন যে ভিডিওটা ফোর্স করা হয়েছে, ফোর্স করার পরে তার কাছে কোনো আইনি অ্যাপ্রোচ স্কিল আছে, তাকে হচ্ছে পুলিশ গ্রেফতার করছে, এগুলো আপনি কখনো দেখেন না। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি মানসিক নির্যাতন, আপনি যখন ছোটবেলা থেকে দেখেন যে আপনার মা হচ্ছে ঘরে সংসার করতেছে, কিন্তু হচ্ছে আপনার বাবা বাইরে চাকরি করতেছে, এই জিনিসগুলো দেখতে দেখতে আপনার মেন্টালিটি হয়ে যায় যে নারীরা অনেক বেশি বিপদ। আপনি যখন তাদেরকে জেন্ডার শিক্ষাগুলো দিবেন, আপনি তখন তাদেরকে শিখাবেন যে নারী এবং পুরুষের সেই যৌন ব্যাপার স্যাপারগুলো ডিফারেন্ট হলে তাদের পৃথিবীতে ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ, তাদের ভূমিকাটা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট, তাদের ভূমিকাটা কেন পৃথিবীতে ইকুয়াল হিসেবে কাজ করে। যখন আপনি এই জিনিসটা দেখাতে পারবেন, তখন মনস্তাত্ত্বিকভাবে একটা শিক্ষার্থী কখনো বড় হয়ে তার সেই স্ত্রীকে, যাকে সে বিয়ে করবে, তাকে সে কখনোই মানসিক নির্যাতন করতে পারবে না মানুষের সম্বন্ধে। এবং এর মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারি যে না, আমি কোনো পিওর নিব না, আগে বলে দিয়েছি। আচ্ছা, তখন আপনি তাদেরকে মানসিক নির্যাতনটা করতে পারবেন না, আপনি কখনোই এটা বলতে পারবেন না যে আমার স্ত্রী আমার থেকে উইক, তুমি ঘরে বসে কাজ করো। এই যে মানসিক নির্যাতনগুলো, তোমার আয় কম, তুমি হচ্ছে উইক, তুমি বাইরে যেতে পারবে না, এই মনস্তাত্ত্বিক নির্যাতনগুলো আপনার সোসাইটিতে হবে না। থাকলে সেই যৌন সংক্রান্ত আপনার শারীরিক নির্যাতন, আপনি হচ্ছে গৃহবধূকে সাথে মারামারি
করে, তারপর হচ্ছে আপনি হচ্ছে মেয়েদেরকে রেপ করেন। আপনার বাংলাদেশে রেপ রেট কমতে পারছে কেন কমে না? কারণ আপনার বাংলাদেশের ভিতরে আইন আছে, আপনার বাংলাদেশের ভিতরে সব আছে। আপনার বাংলাদেশে কি নাই? এই সেক্স এডুকেশন, এই জেন্ডার এডুকেশনটা বাংলাদেশের মধ্যে নাই। বাংলাদেশের মানুষের মধ্যে সেই কনসিয়াসনেসটা নাই। আপনি ছোটবেলা থেকে কখনো শিখেন নাই যে আপনি যৌন তাড়নার ভিতরে পড়লে আপনি কিভাবে নিজেকে পিউরিফাইড রাখবেন, আপনি কিভাবে যৌন তাড়নার ভিতরে পড়লে আপনার মা বাবা আপনাকে এটা কখনো বলে না যে তুমি নামাজ পড়ো বা তুমি তোমার মনস্তাত্ত্বিক ব্যাপারটাকে ঠিক রাখো, তুমি তোমার সেই গডের কাছে প্রে করো। এই জিনিসটা আপনাকে আপনার মা বাবা শিখে না, কারণ জিনিসটা ট্যাবু। আপনার মা বাবার সাথে কখনো বলেন না এই কথাগুলা যে আপনি এটা নিয়ে কমফোর্টেবল কি, আপনি কখনো টিচারের কাছে ব্যাপারটা বলেন না। এটাই প্রবলেম। ট্যাবুর কারণে আপনার শিক্ষাটা প্রভাব হচ্ছে না, আপনার বিস্তারটা ট্যাবুর কারণে হচ্ছে না, এবং এই বিস্তারটা না হওয়ার কারণে আজকে আপনার সোসাইটিতে এতগুলো রেপ, আপনার সোসাইটিতে রেপ কেন কমতেছে, আপনার সোসাইটিতে নির্যাতন কেন কমতেছে না? বাংলাদেশের এই সিস্টেমটার ভিতরে প্রবলেম আছে মাননীয় স্পিকার। এই সিস্টেমটাকে আপনি ঠিক না করা পর্যন্ত আপনি ট্যাবুটাকে কমাতে পারবেন না। এই সিস্টেমটা যে মোমেন্টে পিউরিফাইড হবে সেই মোমেন্টে আজকে আমরা বাংলাদেশের মতো জায়গাগুলোতে রেপ রেটগুলো কমে। যখন একটা বাচ্চা ছোটবেলা থেকে শিখবে যে নারী হিসেবে আপনি তাকে সম্মান করতে পারবেন, তার ভূমিকা পৃথিবীর ইকুয়াল, আপনি যখন ছোটবেলা থেকে শিখবেন যে সেক্সের মতো জিনিসগুলোকে আপনি কিভাবে কন্ট্রোল করতে পারবেন, আপনার সেক্স কাউন্টারে আপনি কিভাবে নিজেকে মেন্টালি পিউরিফাই রাখতে পারবেন, ঠিক সেই মোমেন্টে আপনি বড় হয়ে রেপ করবেন। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মতো কান্ট্রির পার্সপেক্টিভে রেপ রেটগুলোকে কমানো পসিবল হবে। ধন্যবাদ। আমি হচ্ছে এই প্রবলেমটা আইডেন্টিফাই করছি, তার সবগুলো প্রবলেম আইডেন্টিফাই করছে, বাট কিভাবে সেক্স এডুকেশন আপনার হচ্ছে এডুকেশন সিস্টেমে ইনক্লুড করলে কিভাবে এই প্রবলেমগুলো সলভ হয়? নো কাইন্ড অফ মেকানিজম। কেন মেকানিজম নাই বললাম? কারণ আপনার ওয়ার্ল্ডে খুব ভালোভাবে এডুকেশন সিস্টেমে এখন বায়োলজি 11 নাম্বার চ্যাপ্টারে বিদ্যমান। আপনার ওয়ার্ল্ডে জেমস স্টাডির মতো মানে আপনার ওয়ার্ল্ডে জেমস স্টাডির মতো ডাইরেক্টলি বিদ্যমান আছে, এই কাজগুলো করা যাচ্ছে, কিন্তু তারপর আপনি আপনার ওয়ার্ল্ডে কিভাবে হচ্ছে এগুলোকে ফ্যাসিলিটেট করতে পারেন? আমি পদক্ষেপগুলো নিয়ে সেগুলো আমরা দেখাচ্ছি। মানে হচ্ছে আমরা আপনাদেরকে পয়েন্ট আউট করে দেখাচ্ছি যে আপনার সেক্স এডুকেশনটাকে ইনক্লুড করে, তারপরে অনেক অবস্টাকেল আরো আছে। মানে আপনার সেক্স এডুকেশন সবচেয়ে বড় প্রবলেমই না আজকে ডিবেটের, কারণ আপনার ওয়ার্ল্ডে যেখানে হচ্ছে 25% মানুষ হচ্ছে অশিক্ষিত, যারা শিক্ষার নাগালে আসতে পারে না, তারা কিভাবে শিক্ষিত হবে, তাদের মাইন্ডসেট কিভাবে চেঞ্জ করবে, তুমি নো আইডিয়া। এবং আমাদের এটা বুঝতে হবে যারা তাদের কথা বলে গেল, দাবি করলো ভাই রেপিস করবে আপনার থেকে, মানে আপনার মানুষের সেক্স কথা করবে। আমরা মনে করি মোস্ট অফ দ্য রেপিস আপনি দেখবেন হচ্ছে একদম অনেক এক্সট্রিম সিচুয়েশন, তার লাইফে চলে গেছে, অনেক ডিপ্রেশন ছিল, এবার তার ভালো সব হয়েছে এন্ড দেন সে হচ্ছে একটা এই ধরনের কাজ করে ফেলছে। কারণ আমরা মনে করি একটা মানে এভারেজ হিউম্যান বিং লাইফ মানে এভারেজ রুম থেকে একটা কি বলবো, আপনি কি মনে করেন 25% মানুষের ভিতরে যদি আপনি সঠিকভাবে শিক্ষাটা ইমপ্লিমেন্ট করতে পারেন তখন কি তারা রেখা করতো? এক্স্যাক্টলি এই সঠিকভাবে শিক্ষাটা আমাদের প্রয়োজন। কারণ আমরা মনে করি আপনার রুট লেভেল ডেভেলপমেন্টটা প্রয়োজন, সবার প্রয়োজন, এবং এটা না হলে আপনার সেক্স এডুকেশন নিয়ে আপনি কখনোই সবচেয়ে বড় প্রবলেম কথা বলতে পারেন না। দ্যাট মিন্স কি যে ইভেন্চুয়ালি ওদের স্পিচে শিক্ষা করে গিয়েছে যে হচ্ছে কিভাবে আপনার ওয়ার্ল্ডে সোশ্যাল স্ট্রাকচার, তারপর ফ্যামিলি, এবং আপনার ওয়ার্ল্ডে হচ্ছে আপনার ওয়ার্ল্ডে টিচারদের না চেঞ্জ করার মাধ্যমে আপনি হচ্ছে কখনোই হচ্ছে এই সেক্স এডুকেশন যে এই মাইল ফলোটা তারা দেখাচ্ছে ওটা কখনোই পসিবল না। এবং তারপরে সেক্স এডুকেশন যদি দ্বিতীয় পারেন এবং শিক্ষকরা মানে যদি স্টুডেন্টরা গ্রহণ করে, এইভাবে আপনি এক্সারসাইজ করবেন আপনার পরিবারের সাথে কোনো ধরনের মেকানিজম। কারণ আমরা মনে করি জেনারেশন গ্যাপ, আপনি কিভাবে মেডিকেট করবেন সেক্স এডুকেশন আমরা বুঝি না। এবং সেকেন্ডলি আপনি সেক্স এডুকেশনে কি কি শিখাবেন, কি কি ইনক্লুড করবেন আমরা বুঝতেছি না, বা তারা এসে আমাকে বলতেছে যে হচ্ছে আপনার ইন্টার সবকিছু আপনি শিখাবেন, সম্মান করা শিখাবেন, এভরিথিং। আসলে যদি আপনি এত কিছু শিখান, আমরা মনে করি আপনার মা ছোটবেলা থেকে শিখান, এটা তোমার বোন, আমি তোমার মা, তারপরে কেন আপনার ওয়ার্ল্ডে যার কাছ থেকে সবচেয়ে ভালো আপনি শিক্ষাটা গ্রহণ করেন, তারপরে কেন আপনি আপনার ওয়ার্ল্ডে রেপিস্ট হন, আপনার ওয়ার্ল্ডে পর্নোগ্রাফি দেখেন? কারণ তো হচ্ছে আপনার মধ্যে ওই মোরাল বিল্ড আপটা হয় না, আপনি অতটা ম্যাচিউর না যাতে জিনিসটা ক্যাপচার করেন। ইট মিনস তারা যদি তাদের শুধু শিক্ষা স্কুল জীবনে সবাইকে শেখানো শুরু করে ক্লাস 1 থেকে 1, তার কোনো মডেলই দেয় না আসলে করে বিদ্যালয়ে, উইচ মিনস তারা বলে কিভাবে আসলে ওয়ার্কআউট করবে, দ্যাট ইজ নো ক্লু। সেকেন্ডলি আপনার কাছে বুঝতে হবে সেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডে মানে আপনার ওয়ার্ল্ডে যে ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সগুলো হয়, এটা হয় মেইন রিজনই হচ্ছে আপনার ওয়ার্ল্ডে হচ্ছে পেট্রিয়ার্কি সোসাইটি। আপনি আপনার ওয়ার্ল্ডে সেক্স এডুকেশন দিয়ে আমাদের কি পেট্রিয়ার্কি সোসাইটি চেঞ্জ করবেন? উই ডোন্ট নো। আপনার ওয়ার্ল্ডে ডোমেস্টিক ভায়োলেন্স হয় হচ্ছে যখন আপনার ওয়ার্ল্ডে স্বামীটা মনে করে যে আমি হিউম্যান হচ্ছি, আমার থেকে বেশি উপরে উঠে যাচ্ছে আমার স্ত্রীটা, বা আমার থেকে তাকে আমার কন্ট্রোল করে। কারণ প্রত্যেকটা আমার মনে করি ইগোইস্টিক প্রবলেম থাকে পুরুষদের, এই ধরনের ক্যাপিটালিস্টিক কনজারভেটিভ বলে। কারণ বাংলাদেশের পার্সপেক্টিভ, বাংলাদেশে যেখানে মানে মানুষজন হচ্ছে একটা মেয়ে হচ্ছে যদি শর্ট করে বের হয়, তাকে যে চোখে দেখে, আমরা শিক্ষিত মানুষের ভাবে দেখে, একটা ম্যাচিউর মানুষের ভাবে দেখে। কারণ মনে করি প্রত্যেকটা মানুষ, এটা হচ্ছে মেইন কথা, প্রত্যেকটা শিক্ষা গ্রহণ করে আপনার রেজাল্টটা ভালো করার জন্য, জীবন মান উন্নত করার জন্য, শিক্ষার জন্য খুব মানসিক উন্নত করে। এই কারণে আপনারা দেখবেন আপনার যত ধরনের বড় বড় যারা হচ্ছে আপনার ইন্টারভিউ আছে মোটিভেশন স্পিকার, তারা সবাই বলে হচ্ছে মানে মানি ইজ আওয়ার লাইফ, যেটা হচ্ছে আই এম আ সাইকো বলে, হুইচ মিন্স আপনার এই যে মানি কনসেপ্ট, মানি ইকোনমিক্যালি যে মানুষের মধ্যে থেকে ছোটবেলা থেকে মাইন্ডসেটটা ঢুকানো হয়, এই মাইন্ডসেটটা আপনি না চেঞ্জ করেন
আপনি কিভাবে সেক্স এডুকেশন ইমপ্লিমেন্ট করে তাদেরকে এই মাইন্ডসেট থেকে বের করবেন, তাদেরকে কিভাবে একটা কম্পিটিটিভ সোসাইটি থেকে বের করবেন কোনো ধরনের কোনো মেকানিজম নেই। 2 নাম্বার, আজকাল থেকে বুঝতে হবে যে আমরা কেন বলছি যে ভাষা এবং এডুকেশন এটা অনেক বড় একটা ম্যাটার আপনার ওয়ার্ল্ডে যেটা একটা মানুষ বলে যে এলজিবিটি রাইটস আপনি দেন, সে বুঝলো হ্যাঁ আসলে এলজিবিটি রাইটস দেওয়া উচিত, তিনি যখন সেটা বাসায় গেল তখন যে বাসায় যে বললো যে আম্মু আসলে ওরা তো অনেক ভালো, ওরা মানুষই, তখন আপনার বাসায় আমরা মনে করি মানে একটা খুব কম বাসায় আছে যারা হচ্ছে এলজিবিটি কিউ এই টার্মটাই বুঝে। এটা আপনি যে শেয়ার করবেন, এটা কিভাবে শেয়ার করবেন উই ডোন্ট নো। তারা একটা ইউটিউবের পর কেন বলছে, কারণ তারা বলে যাচ্ছে যে এটা করবো শেয়ার করবো, আমার বাবা বুঝবে, কারণ আমি সেক্স এডুকেশন দিচ্ছি, বাট কিভাবে আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত সেক্স এডুকেশনটা বোঝাবে, কিভাবে আপনার একটা বাচ্চা একটা শিশু কিভাবে এটা গ্রহণ করবে, আমরা এটা গ্রহণ করবেই না, সে কারণ খুবই ইজি, সে মজার ছলে করবে, যেরকম হচ্ছে এখন আপনার বলে জেন চাইনির মতন হয়। এবং সেকেন্ডলি আপনার বলে কিভাবে মানে আপনার বলে কিভাবে হচ্ছে একটা স্টুডেন্ট বা হচ্ছে একটা টিচার কিভাবে মেকানাইজ করবে সেটা বলেনি, তারা বলছে ধরে নিল কেন আপনি বলে এক্সারসাইজ করতে হবে না, সোসাইটি স্ট্রাকচার চেঞ্জ করতে হবে না, উই ডোন্ট নো, এটা একটা বিগ ক্লেম, এটা ওভার ক্লেমও বলা যায়, কারণ হচ্ছে তার কোনো ইম্প্যাক্টফুল রিজনিং দেয় কিভাবে আমার সোসাইটিটা গ্রাসরুট থেকে চেঞ্জেস আসবে। 2 নাম্বার, আপনাকে বুঝতে হবে যে অ্যাক্সেসিবিলিটি কিরকম, আপনার বলে অ্যাক্সেসিবিলিটি খুবই কম, মানে আপনার বলে দরিদ্র সীমা যেরকম নিচে ড্রপ আউট করে আপনার বলে, এবং দরিদ্রদের দরিদ্র সীমা নিচে হওয়ার কারণে তাদের হচ্ছে তাদের ওই অ্যাক্সেসিবিলিটিটা থাকে না, এবং এরপর ড্রপ আউট এবং তারাই একবার যে এই মাইনর আপনার সোসাইটি কালচারের জন্য সোসাইটিকে ডিস্ট্রাক্ট করার জন্য তারা এক্সট্রিমিস্ট হয়ে এক্সট্রিমিস্ট হওয়ার পরেই হচ্ছে আপনার ওই মোরাল ব্রেকডাউনটা হয়, যেটা আপনার বলে আমাদের একটা গভর্নমেন্টের ব্যর্থতা, অনেকগুলো আলাদা আলাদা পার্সপেক্টিভ আছে, কিন্তু কভার সেক্স এডুকেশনের কারণ সেক্স এডুকেশন একটা হতে পারে সমস্যা হয় ঠিক করা দরকার, এর অনেক পর তার আগে অনেকগুলো গ্রাসরুট প্রবলেম আছে, যেগুলো আমাদের মেডিকেল এবং ওইগুলো সবচেয়ে বড় প্রবলেম, যেটা তারা সেক্স এডুকেশন শিকার করে দিয়েছে, এই জিনিস না চেঞ্জ করে তাদের বলে কোনো সেক্স এডুকেশন শিক্ষাই দেওয়া যায়। ধন্যবাদ। আমি সরকার সংসদ সদস্য। অনারেবল স্পিকার, আজকে বিরোধী দলের সম্পূর্ণ বিতর্কটা অনেক ভালো কথা তারা বলেছেন, অবশ্যই অনেক ভালো কথা বলেছেন, কিন্তু আজকের বিতর্কটি জেতার মতন একটি কথাও তারা বলেননি। তার কারণটি হলো আজকের বিতর্কের আমাদের প্রস্তাবটি ছিল এই সংসদ মনে করে প্রাতিষ্ঠানিক শিক্ষায় যৌন ও লিঙ্গ শিক্ষার অভাবই দীর্ঘমেয়াদে বাংলাদেশে যৌন ও নারী নির্যাতনের সবচেয়ে বড় কারণ। আজকের বিতর্কে বিরোধী দল আমাদেরকে যে সমস্যার কথা বলে গেলেন, যেমন তারা বললেন আমাদের ভিতরে একটি জেনারেশন গ্যাপ আছে, সন্তানরা পিতামাতার সাথে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে পারে না। তারা বলে গেলেন দেশে দুর্নীতির কথা, যার ফলে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না। তারা বলে গেলেন সমাজের মানুষজন এই জিনিসগুলো নিয়ে কথা বলতে পারে না, আনকমফোর্টেবল ফিল করে, শিক্ষকরা এগুলো নিয়ে ইন্টারঅ্যাক্ট করতে পারে না, সোসাইটির সাথে তারা তাল মিলিয়ে চলতে পারে না। এই প্রত্যেকটা সমস্যা কি একটি দিকেই ইঙ্গিত করে না? ইঙ্গিতটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষায় যদি সেই আদিমকাল থেকে এই যৌন ও লিঙ্গ শিক্ষা দেওয়া হতো, তাহলে কি আদৌ আজকে আমাদের সমাজে এই সমস্যাগুলো এক্সিস্ট করতো? না অনারেবল স্পিকার, কখনোই করতো না। কেননা তখন আমাদের সমাজে এই যে সোশ্যাল নর্মসের কথা তো তারা বলছেন না, কুসংস্কারের কথা বলছেন, এই যে শিক্ষকরা আনকমফোর্টেবল ফিল করে, এই জিনিসগুলো হতোই না। কেননা আমাদের প্রধান কারণটাই হচ্ছে এই জিনিসগুলো আমাদের সমস্যা বলেই আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার ভিতরে যৌন ও লিঙ্গ শিক্ষা অন্তর্ভুক্তিকরণ করতে পারছি না, বিধায় এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। ফলশ্রুতিতে যে জিনিসগুলো আমাদের নারী নির্যাতন এবং যৌন নির্যাতনের দিকে ধাবিত করছে। এবারে আসি, নারী নির্যাতনের 3টি ক্ষেত্র আছে মূল। প্রথম ক্ষেত্র শারীরিক নির্যাতন, দ্বিতীয় ক্ষেত্র মানসিক নির্যাতন এবং তৃতীয় ক্ষেত্র অর্থনৈতিক নির্যাতন। 3 ধরনের নির্যাতনের ক্ষেত্রেই সবার আগে শারীরিক নির্যাতনে আসি। শারীরিক নির্যাতন কেমন হয় আমরা সাধারণত দেখে থাকি, এই যে মনে করেন বিবাহ পরবর্তী স্বামী তার স্ত্রীকে মারে, তারপরে বিভিন্নভাবে ধর্ষণ করে, ধর্ষণ বিবাহের পূর্বেও হতে পারে, এমনকি বিবাহের পরেও হতে পারে, আবার যে কোনো ধরনের শারীরিক নির্যাতন হতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে স্বামীর দ্বারা কোনো না কোনো নির্যাতনের শিকার হন 87.6% নারী, 81.2% মানসিক, 53.2% অর্থনৈতিক, 36.5% যৌন এবং 64.6% নারী শারীরিক নির্যাতন বিভিন্নভাবে শিকার হয়ে থাকে। এখন কথা হলো এর পেছনে কারণটা কি? এর পেছনে বিরোধী দল এবং সরকারি দল আমরা কিন্তু 2 দলই এগ্রি করি, কারণটি হচ্ছে মানুষের কুসংস্কার, মানুষের মানসিকতার সমস্যা। মানুষের মানসিকতা কখন পরিবর্তন হয় সেই জিনিসটি বিরোধী দল একবারও বলে গেলেন না। মানুষের মানসিকতা তখনই পরিবর্তন
পরিবর্তন হয় যখন শৈশবকাল থেকে, যখন একটি শিশু তার কেবল মস্তিষ্কের বিকাশ করছে, সেই সময় থেকে আপনি যখন শিশুর মস্তিষ্কে ঢুকিয়ে দিবেন যে একজন নারী এবং একজন পুরুষের অধিকার সমান, একজন নারী এবং একজন পুরুষ সমান সম্মান ডিজার্ভ করে, ঠিক সেই মুহূর্তে মানুষের মানসিকতা পরিবর্তন হবে। ওই শিশুগুলো যখন বড় হয়ে নিজেদের শিশুদের এই সেম শিক্ষাটি দিবে, তখন ধীরে ধীরে এই জেনারেশন গ্যাপগুলো দূর হবে, ধীরে ধীরে এই কুসংস্কারগুলো দূর হবে এবং ধীরে ধীরে নারী শিশুরা স্কুলে যেতে পারবে এবং পরবর্তীতে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হবে। সব কিছুই নির্ভর করে মানসিকতার উপরে এবং এই মানসিকতাটাও নির্ভর করে তাদের শিক্ষার উপরে। শিক্ষার মানসিকতার ভিতর সম্পর্কটা আসলে একদম অবিচ্ছেদ্য একটি সম্পর্ক। যেই জাতি যতটা বেশি শিক্ষা পেয়েছে সেই জাতি কিন্তু ততটাই বেশি ওপেন মাইন্ডেড। যেমন বাংলাদেশের কথাই যদি বলি, শিক্ষার হার এখনও কিন্তু অনেক পিছিয়ে উন্নত দেশগুলোর চেয়ে। এই কারণে বাংলাদেশে কিন্তু নারী নির্যাতনের হারও অন্যান্য অনেক উন্নত দেশের চেয়ে অনেক বেশি। অর্থাৎ কি প্রমাণিত হয়, যেখানে মানুষের মানসিকতা, যেখানে মানুষের শিক্ষার হার কম, যৌন ও লিঙ্গ শিক্ষার হার কম, ঠিক সেই জায়গাতেই নারী নির্যাতনের পরিমাণটাও বেশি। যে পয়েন্ট অফ ইনফরমেশন। ওকে, তো আপনার ওয়ার্ল্ডে যখন হচ্ছে অলরেডি অনেকগুলো অবস্টাকেল বিদ্যমান, যেটা কারণে হচ্ছে আপনি সেক্স এডুকেশন দিতে পারছেন না, তাহলে আপনি কিভাবে দেওয়ার মাধ্যমে আপনার যে ধরনের কনজারভেটিভ মাইন্ডসেট বা পেট্রিয়ার্কি ওয়ার্ল্ডটা থেকে আপনি কিভাবে বের হয়ে আসতে পারবেন? এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যে ধরনের ডেটাগুলো দিলেন, এই ডেটাগুলো আসলে কি ভ্যালিড বলে দেবেন? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিতর্কে একটি জিনিস অনেক পরিষ্কার করা দরকার। আমরা সরকারি দল থেকে একবারও দাবি করিনি যে বর্তমানে যদি প্রাতিষ্ঠানিক শিক্ষায় যৌন ও লিঙ্গ শিক্ষা অন্তর্ভুক্ত করা হয় তাহলে সমস্যা দূর হয়ে যাবে। আমরা একবারও এই কথা স্বীকার করি না, কেননা এই জিনিসটা আদিমকাল থেকে হয়ে আসা উচিত ছিল। হয়নি বিধায় আজকে আমাদের সমাজে নারী নির্যাতন এক্সিস্ট করে। যদি হয়ে আসতো তাহলে এটি এক্সিস্ট করতো না। এখন কথা হচ্ছে তাহলে সমাধানটা কি? মাননীয় স্পিকার, সমাধানের জন্য আমাদের আরেকটি বিতর্ক বসাতে হবে। সেখানে হয়তো আরও অনেক নতুন ধরনের সমাধান আসবে, কিন্তু আজকের বিতর্কের বিষয় সেটি নয়। কেননা আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে এই ইমপ্লিমেন্টটা করতে, হয়তো এখন শুধু এই ইমপ্লিমেন্টটা দিয়ে কাজ হবে না, এখন হয়তো আরও অনেক কিছু করা লাগতে পারে, এখন ফোর্সের ব্যবহারও করা লাগতে পারে, কিন্তু সেটি তো আজকে আমাদের বিতর্কের বিষয় দাবিই করে না। আজকের বিতর্কের বিষয়ে আমরা এটুকু প্রমাণ করতে সফল হয়েছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় যৌন ও লিঙ্গ শিক্ষা অন্তর্ভুক্ত থাকলে এই সমস্যাগুলো আজকে আমাদের সমাজে থাকতোই না, এই বিতর্কের প্রয়োজনও হতোই না। সুতরাং বিরোধী দল আজকের বিতর্কে যা যা দাবি করে গেলেন, যেমন হচ্ছে মানুষের ভিতরে কন্ট্রোলিং মনোভাব আছে, এই কারণে তারা তাদের স্ত্রীদেরকে শারীরিকভাবে আঘাত করে, তারপরে তারা বললেন যে 25% নাকি একদমই শিক্ষার বাইরে। তাহলে তাদের কাছে আমার প্রশ্ন, এই 25% যদি শিক্ষার বাইরে না থাকতো এবং এই 25% যদি যৌন ও লিঙ্গ শিক্ষা পেত, তাহলে কি তারা এই ধরনের অপরাধ করতো, এই ধরনের নির্যাতন করতো? না মাননীয় স্পিকার, কখনোই করতো না। সুতরাং বিতর্কটিতে সরকারি দল বিজয়ী হওয়ার জোর দাবি রেখে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নারী হিসেবে আমি যখন রাস্তায় বের হই, এই জিনিসটা আমি সেফ ফিল করি না। আজকে আপনার শারীরিক শিক্ষা বই, আজকে আপনার প্রত্যেকটা বই এই জিনিসগুলো ইনক্লুড করা আছে, কিন্তু এর পরেও একটা মেয়ে কেন সেফ ফিল করে না? কারণ এই জিনিসগুলো আপনাকে ছোটবেলা থেকে শিক্ষাটা দেওয়া হচ্ছে না। আপনাকে যখন একটা শারীরিক শিক্ষা বই দেওয়া হয়, আপনি এটা পড়ে, অনেক সময় টিচার এই জিনিসগুলো স্কিপ করে যায়। আপনি এটাকে পড়ে একটা এডুকেশন পারপোজ, আজকে আপনার পরীক্ষায় নাম্বার পাওয়া লাগবে, আপনি এই জন্য বইটা পড়েন।
বলেছি, তারপর আমাদের কথাগুলো আজকে বিতর্ক জিতাবে, কিন্তু আজকে আসলে একটা মানে এপি ডিবেট, এশিয়ান পার্লামেন্ট ডিবেটে সনাতনী বিতর্ক করে অনেক ডেটা দিয়ে কখনোই বিতর্ক জিতা যাবে না, বিকজ এগুলা রিজনিং না, এগুলো হচ্ছে আপনার এক্সাম্পল এবং আপনি একটা কনটেক্সচুয়াল ডিসিশন, যেটা উইক থেকে আসে আমার মনে হয় কখনোই ভ্যালিড পয়েন্ট না। 2 নাম্বার, আজকে আপনাকে বোঝাতে হবে ভাই, আজকে আপনার মাইন্ডসেটটা, আপনার বাচ্চাকাল থেকে আপনার মাইন্ডসেটটা অন্যভাবে গ্রোন আপ হয়। আপনি মনে করেন আপনি যারা পড়ালেখা করেন, আপনার বলে পড়ালেখা করেন, আপনি হচ্ছে ক্যাপিটালিস্টিক পড়ালেখা আমরা বারবার বলছি আমাদের প্রত্যেকটা স্পিচে, কারণ হচ্ছে এই ওয়ার্ল্ডটাতে যে অনেক বেশি কম্পিটিশন, অনেক বেশি টক্সিক কম্পিটিশন, যেটা হচ্ছে ক্যাপিটালিস্টিকদের কম্পিটিশন। এই কারণে আপনি বাচ্চা থেকে জানেন যে আমার মাইন্ড ইয়ার্ন করার জন্য পড়ালেখা করা লাগবে, না শিখার জন্য পড়ালেখা করা লাগবে, আমার জিপিএ 5 করার জন্য পড়ালেখা করা লাগবে, আমি হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটিতে টিকতে হবে, আমি এই ধরনের যে সোশ্যাল নর্মসগুলো, অনেক সোশ্যাল নর্মসের কারণে আমরা মনে করি আপনি এই পড়ালেখাটা ঠিকভাবে করতে পারেন না, আপনি এডুকেশন সিস্টেমে অনেক বেশি কুলসিত। সেকেন্ডলি আমরা মনে করি আপনার এডুকেশন সিস্টেম অলরেডি যখন এরকম একটা ফল ডাউনে আছে, এবং সেখানে যখন মানে স্টুডেন্টরা এডুকেশন সিস্টেম থেকে শিক্ষাটা নিচ্ছে শুধুমাত্র লার্নিং এর জন্য না, তারা যাতে শাইন করে এই কারণে, হুইচ মিন্স আপনার ওয়ার্ল্ড থেকে তারা কিন্তু শিক্ষাটা গ্রহণ করছে, যে সম্মান করবো, রেসপেক্ট করবো, এইটা কখনোই না। এগুলো হয় হচ্ছে ফ্যামিলি থেকে বা গ্রোন আপ একদম ছোট বয়স থেকে। আমরা মনে করি যখন আপনার ইসলামিক ফোবিক বা ইসলামিক বোর্ড আছে, ইসলামিক পরিবার থেকে জন্মগ্রহণ করে, তখন আপনাকে কখনোই এই শিক্ষাটা দেওয়া হয় না যে হচ্ছে কিভাবে তুমি হচ্ছে তুমি কিভাবে হচ্ছে এলজিবিটি আছে, যদি কোনো গে বা হচ্ছে কোনো যদি লেসবিয়ান হয়, তুমি কিভাবে ওর সাথে মিসবিহেভ করা, কেউ যদি থার্ড জেন্ডারের হয় বা ট্রান্সজেন্ডারের হয়, তুমি ওকে সম্মান দাও, তুমি সঠিক চলতে থাকো। কারণ আপনার পুরোপুরি ইনিশিয়ালি প্রসিডিওরে আপনার দেশে বর্তমানে মানে আপনার দেশে থার্ড জেন্ডারকে কখনো মানে জব ফ্যাসিলিটিস দেওয়া হয় না। তাহলে কিভাবে আপনি ছোটবেলা থেকে এটা শিখাতে পারবেন? যখন ছোটবেলা শিখাবে তখনও সেটা বলা যায় যে না ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে না, ওই জায়গায় কি হবে, তখন তো কনফিউজ হয়ে যাবে। যখন এই কনফিউজ সিচুয়েশন ক্রিয়েট আপনার বলে, তখন আমরা মনে করি সেই সাথে ট্রাস্ট 20% যারা তার কাছে তারা শিখাটা নাই, এবং সেটা হচ্ছে ফ্যামিলি। তার ফ্যামিলি অলরেডি কনফিউজ, যেটা আপনার বলে আপনি কখনো চেঞ্জ করতে পারছেন না। হুইচ মিন্স আপনার বলে আপনি কিভাবে মাইন্ডসেটটা না চেঞ্জ করে, আপনার বলে সোশ্যাল স্ট্রাকচারটা না চেঞ্জ করে, কিভাবে আপনি সেক্স এডুকেশন দেওয়া হবে, সেক্স এডুকেশনটা এত বড় প্রবলেম বলছেন আমরা জানি না। কারণ মনে করি প্রত্যেকটা ফ্যামিলির সন্তান কিন্তু আসলে এরকম হয় না, প্রত্যেকটা ফ্যামিলির সন্তান কিন্তু আপনার যেটা মেনে টিচ করা ইমপ্লিসিট করে না, আপনার একটা ছেলের সাথে অ্যাডাপ্টিং হয়ে থাকে। কেন কি? কারণ হচ্ছে মনে করি এটা পুরোপুরি হচ্ছে আপনার মাইন্ডসেট, এবং আপনি কিভাবে আপনার সম্মানটাকে রক্ষা করতে পারেন, আপনি কত পরিবার থেকে আপনি শিষ্টাচার শিখেছেন। কারণ মনে করি আপনার পরিবার থেকে যদি সম্পূর্ণভাবে শিষ্টাচার শেখাতে হতো, তাহলে আপনি সবাই সম্মান করে চলতেন, এবং ওইটার জন্য আপনি তো মাকে মার মতো দেখেন এবং বোনকে বোনের মতো দেখেন, ওটা আপনার পাঠ্যপুস্তকে দেখায় এবং দুটোকে আপনি রিলেট করতে পারেন, তখনই আপনি প্রপার শিক্ষাটাকে আপনি গ্রহণ করেন। যখন আপনি রিলেট করতে পারেন না, তখন আপনি অন্য শিক্ষাকে গ্রহণ করতে পারেন না। আর কেন আমি এতগুলো কথা বললাম? কারণ হচ্ছে আজকে ইন্টারনেটে গভর্নমেন্টের থেকে যে একটা মেকানিজম প্রয়োজন ছিল বা রিজনিং প্রয়োজন ছিল, কিভাবে তারা তাদের বলে এগুলাকে ইমপ্লিমেন্ট করবে, কোনো মেকানিজম নেই। তারা এক পর্যায়ে স্বীকার করে ফেলেছে যে ভাই আমাদের বলে যদি সোসাইটি বা হচ্ছে এগুলো না চেঞ্জ করতে পারি, তাহলে আমরা সেক্স এডুকেশন শেখাতে পারবো। হুইচ মিন্স আপনার বলে এক্সিস্ট করলো, ইমপ্লিমেন্ট করতে পারে এই বড় সমস্যা যদি তাদের কথা আমরা মেনে নিই। 2 নম্বর, আমরা বলে এখন বড় সমস্যা হলে আপনার বলে ওই আগের অবস্টেকেলগুলো থাকতো না, যেটা জন্য আপনি এই অবস্টেকেলটা ধরছেন, মানে যেটা আপনাকে মেজর প্রবলেম আপনি যদি ঠিক করতে পারেন, তাহলে আপনি এই ধরনের ছোট প্রবলেমগুলো করতে পারবেন। ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ সবাইকে। আজকে তাদের সবথেকে বড় সমস্যা ছিল যে আজকে তারা শুধুমাত্র অতীতের কথা চিন্তা করছে। তারা হচ্ছে আজকে মানে বলতেছে যে আপনার পিতা মাতার সাথে কথা বলতে পারতেছেন না, কিংবা আপনার সাথে কনজারভেটিভ হয়েছেন। চিন্তা করেন এইটা গোড়া থেকে শুরু হয়েছে। আপনার গোড়া থেকে এই সেক্স এডুকেশনের অভাবের জন্য আপনার সোসাইটিতে এই ট্যাবুগুলো ক্রিয়েট হয়েছে। আপনার সোসাইটির ট্যাবুগুলো কখনো ক্রিয়েট হতো না যদি গোড়া থেকে আপনার সেক্স এডুকেশনের মতো জিনিসগুলো এক্সিস্ট করতো। প্রবলেমটা হচ্ছে আপনি এই জিনিসগুলো গোড়া থেকে সৃষ্টি হয়েছে বলেই আপনি এখন আপনার পিতামাতার সাথে শেয়ার করতে পারেন, কারণ আপনার পিতামাতা সেই শিক্ষাটা পায়নি। আপনার পিতামাতা তাদের পিতামাতার সাথে শেয়ার করতে পারতো না, কারণ তাদের পিতামাতা সেই শিক্ষাটা পায় নাই। অর্থাৎ আপনার যে একটা কনস্ট্যান্ট একটা স্ট্রাকচার আছে যে তার পিতামাতা তার পিতামাতা তার পিতামাতা, এই যে ট্যাবুটার সৃষ্টি হয়েছে আপনার সেই গোড়া থেকে। আপনার অতীতে এই জিনিসগুলো ভালোভাবে ইমপ্লিমেন্টেড হয় না, শুধুমাত্র এর জন্যই সৃষ্টি হয়েছে আপনার ট্যাবুটা, যে জন্য আপনার এই সেক্স এডুকেশনের মতো জিনিসগুলো আপনার সোসাইটিতে ইমপ্লিমেন্টেড হয় না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার এই প্যাট্রিয়ার্কাল সোসাইটির ভিতরে আপনার কেন একটা পুরুষ একটা নারীকে ডমিনেট করতে চায়, সেই পুরুষটা বিশ্বাস করে যে সেই নারীটা আমার থেকে নিচে, সেই নারীটা হচ্ছে হয়তো আমার থেকে দুর্বল। কিন্তু এটা কি আসলেই সত্য মাননীয় স্পিকার? যখন আপনি তাদেরকে শিক্ষাটা দিবেন যে দুজনের সমান, দুজনের বায়োলজিক্যাল ডিফারেন্স থাকলে দুজনের ভূমিকা সমান পৃথিবীর ভিতরে, তখন সেই পুরুষটা কখনো বিশ্বাস করবে না নারীটা আমার থেকে উইক ছিল, কিংবা নারীটা আমার থেকে উইক হইতে পারে, আমি তাকে বাসায় বসে ডোমেস্টিক ভায়োলেশন করতে পারবো। অর্থাৎ আপনার তিনটা প্রত্যেকটা
ক্ষেত্রের ভিতরে এই ব্যাপারটা এইভাবেই কাজ করতে পারে যে আপনি যখন কিনা এই শিক্ষাটা দেবেন, এখন তারা আমাকে বলতে পারে যে আপনার হচ্ছে ডমিনেন্স ক্রিয়েট করার জন্য বা মাদক সেবন বা অন্যান্য বিভিন্ন জিনিস রিজন হতে পারে। হ্যাঁ, রিজন হতে পারে, সব থেকে প্রাইম রিজন কি? রিজনগুলো সৃষ্টি হয়েছে কেন? এই রিজনগুলো এক্সিস্ট করে কেন? জাস্ট বিকজ আপনার সেই গোড়া থেকে শিক্ষাগুলোকে ইমপ্লিমেন্ট করা হয় না। শিক্ষা জিনিসটা কি সেটা তারা বুঝে নাই। একটা শিক্ষার্থীকে যখন আপনি মেন্টালি জিনিসটাকে উপলব্ধি করাইতে পারবেন, আপনি যখন তাকে বুঝাইতে পারবেন, যখন সেই ব্যাপারটাকে আপনি উপলব্ধি করতেন, শিক্ষা এই না যে আমি বইয়ে পড়ে হচ্ছে আমার ওই মানে এক্সাম পেপারের ভিতরে লিখে দিয়ে আসছে, এটা কোনো শিক্ষা হতে পারে না। বাংলা স্পিকার শিক্ষা হতে পারে আপনি যখন তাকে মন থেকে ব্যাপারটাকে উপলব্ধি করা শিখতে পারবেন। অর্থাৎ আজকে আমরা যে শিক্ষা নিয়ে এতক্ষণ বিতর্ক করছি, শিক্ষার মোটিভটাই তারা বুঝে নেয়। শিক্ষার আসল মোটিভটা হচ্ছে শিক্ষার্থীকে উপলব্ধি করানো। অর্থাৎ এইটাই যদি না হয়ে থাকে, তাহলে আজকের বিতর্কে আসলে তারা যে শিক্ষা নিয়ে বিতর্ক করছে, এই বিতর্কটা মানে কিছুই হতে পারে না। লাইক ওই বিতর্কের ভিতরে কোনো উদাহরণ আসতে পারে। থার্ডলি, আজকের পুরো বিতর্কের ভিতরে আমাদের যে জিনিসটা এখন পর্যন্ত আনব্রোকেন, যে জিনিসটা নিয়ে এখন পর্যন্ত কোনো রিভার্টাল আসে না, সেটা হচ্ছে আপনি পর্ন দেখে কীভাবে নারীদের সম্পর্কে একটা ফ্যান্টাসির ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করে, কীভাবে একটা ইমাজিনেশন ওয়ার্ল্ড ক্রিয়েট করে আপনি এক্সপেক্ট করেন পৃথিবীর প্রত্যেকটা নারী আপনার সাথে কোঅপারেট করবে, যেটা তারা করে না কখনো। অর্থাৎ আপনি যে পর্ন কেন দেখেন? কারণ আপনি নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা হিডেন ডিজায়ার থাকে। যে জিনিসটা নিষিদ্ধ আপনি সেটার কাছে যেতে চান, যে জিনিসটা নিষিদ্ধ, যে জিনিসটা ট্যাবু আপনি সেটার কাছে যেতে চান। তখন আপনি পাড়ার বড় ভাইয়ের কাছে না কি করতে চান জানেন? পর্ন দেখতে চান। বাট সে আপনাকে আহ্বান করলে আপনার সাথে সারা দেয়, তখন আপনি একটা পর্ন অ্যাডিক্ট হয়ে পড়েন। তখন কি আপনি ম্যাস্টারবেশন থেকে শুরু করে বিভিন্ন বাজে বাজে জিনিসের ভিতরে লিপ্ত হয়ে পড়েন। সেকেন্ডলি, আপনি নারীদেরকে অবজেক্ট হিসেবে মনে করেন। সেই পর্ন ভিডিওটাতে যেভাবে নারীটাকে শো করা হয় একটা অবজেক্ট, আপনি নারীকে বিশ্বাস করেন সে একটা অবজেক্ট হিসেবে কাজ করে। ঠিক সেই মোমেন্টটাতে এই ওয়ার্ল্ডটা যখন রিয়েল ওয়ার্ল্ডের সাথে মিক্স আপ হয় না, ঠিক সেই মোমেন্টটাতে আপনি পুরো রিয়েল ওয়ার্ল্ডের সাথে ধরা খেয়ে যান। তখন আপনি জেলে যান, রেপ করেন, অথবা আপনি ডোমেস্টিক ভায়োলেশনের মতো জিনিসগুলো শুরু করে ফোর্সের মতো জিনিসগুলো করতে পারেন। অর্থাৎ আজকের পুরো বিতর্কটা কেন আমরা জিতবো জানেন? কারণ আমরা আজকে আপনার দেখাতে পারছি এক, শিক্ষার আসল উদ্দেশ্যটা কি, দুই, শিক্ষার আসল উদ্দেশ্যটা যদি গোড়া থেকে পূরণ করা হতো তাহলে বিতর্কটা আজকে আমরাই জিতি। কারণ এই গোড়া থেকে পূরণ করা গেলে আপনার পিতামাতার সাথে আপনি খুলে কথা বলতে পারতেন, কারণ পিতামাতাই আপনার সব থেকে বড় শিক্ষক। এবং এই জায়গা থেকে এমন সার্লি মানুষ স্পিকার বিতর্কের ফরম্যাট সনাতনী হোক কিংবা যেই ফরম্যাটই হোক, একটা জিনিস ধ্রুব সত্য, সেটা হচ্ছে সফলতা। ধন্যবাদ। প্রথমত বিতর্কটা ভালো ছিল। আজকে এই বিতর্কে জানতে গেলে আমি বলি, তোমরা হয়তো নিশ্চয়ই অনেকেই ক্লাস 9, 10 বা 8-এ পড়ছো, তাই না? কত কোন ক্লাস? আচ্ছা, যাই হোক, তোমরা পরীক্ষা দিচ্ছ, তার মানে হলো শোনো, এখন কিন্তু সময়টা অনেক ফাস্ট, এখন তোমাদের অনেক জানতে হবে। আজকে যে বিতর্কটা হলো, যে বিষয়গুলো অবশ্যই জানা জরুরি, আমি বিশ্বাস করি যে ক্লাস 6 থেকেই ছেলেমেয়েরা এই বিষয়গুলো জানা জরুরি। সেটা দেখো, তোমরা কি জাতীয় শিশু নীতিটা কোনোদিন পড়েছো নাকি? জাতীয় শিশু নীতি, ওটা 2000 খুব সম্ভবত 11-তে 13-তে, এটা একটু পড়তে হবে। জাতিসংঘ শিশু অধিকার সনদ, তোমরা PDF ফাইল পাওয়া যায়, একটু পড়ো, পড়ে দেখার চেষ্টা করো যে তোমার সঙ্গে কোনটা তোমার কাছে নাই, কোনটা তোমার বিপক্ষে, একটু পড়ো। যে জাতিসংঘ শিশু অধিকার সনদে বাংলাদেশ গভর্নমেন্ট অনুস্বাক্ষর করেছে, আমি জানি না পরবর্তীতে স্বাক্ষর করেছে কিনা, আজকে যারা অতিথিবৃন্দ আছেন তারা হয়তো বলতে পারবেন, আমার ঠিক মনে নাই স্বাক্ষর পরবর্তীতে করেছেন কিনা। সেটা হলো প্রথমত যে সংজ্ঞায়ন যেটা ছিল, সময়ের অভাবের কারণেই কিনা জানি না, মানে একটা কনসাইজ ছিল না। মানে আমি আসলে কী বলতে চাচ্ছি, ডেফিনিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পার্লামেন্টারি ডিবেট, সো আমাকে ওইটা খুব ক্লিয়ার করতে হতো। আর বিরোধী দলের যেটা ব্যাপারটা প্রথম থেকে আমার মনে হয়েছে বিতর্কের মূল বিষয় থেকে তারা বাইরে গেছে বলতে, আমি যখন সংজ্ঞায়নে চ্যালেঞ্জ করি না বা কিছু করি না, তার মানে আমি তার ডেফিনিশন মেনে নিচ্ছি। এখন ডেফিনিশন মেনে নিলে আমার যেটা বিতর্কের জায়গাটা থাকে যে বড় কারণ এইটা কিনা বা অন্য কারণ কিনা, বা এটা একটা বিষয়। আর যখন আগে থেকে বলে দেওয়া হয়েছে যে পয়েন্ট অফ অর্ডার নেই, সেক্ষেত্রে আমি POI নিব না, আমার অধিকার আছে, এটা আমি বলতে পারি যে আমি কোনো প্রশ্ন নেব না, কিন্তু তাহলে সেটাকে আর পার্লামেন্টারি ডিবেট না বলে ট্র্যাডিশনাল ডিবেট বলাই ভালো। কারণ POIটাই হলো পার্লামেন্টারি ডিবেটের সৌন্দর্য, যে প্রশ্ন আমি নিচ্ছি এবং আমি যে প্রশ্ন নিতে পারি, প্রশ্ন ফেস করতে পারি, একজন বিতার্কিকের এইটাই যোগ্যতা আমি মনে করি। তো সেই জায়গা থেকে এগুলো আসা উচিত ছিল, কারণ যে দুই পক্ষই শুধু সেক্স এডুকেশন নিয়ে বেশি কথা বলেছে, যেটা জেন্ডার এডুকেশন নিয়ে বেশি আসেনি। দুই পক্ষই জেন্ডার এডুকেশন কি, আমার স্ত্রী কি চাকরি করার আগে আমার পারমিশন, মানে স্বামীর পারমিশন নিয়ে চাকরি করবেন কি না, এই লার্নিংটা। ঠিক আছে, বাচ্চার জন্য যদি চাকরি ছাড়তে হয়, স্ত্রী যদি একটা ফিউচার প্রুফ অথবা বেশি ইনকামের চাকরি করেন, তিনি চাকরি ছাড়বেন নাকি সমাজ কি বলবে এইটা চিন্তা করে স্বামী চাকরি ছাড়বেন কি না, এই জায়গাগুলোতে আসলে বিতর্কটা হওয়া উচিত ছিল মূলত আমি মনে করি। আমি এই বিষয়গুলো কিছু আসলো যে একবারে গভর্নমেন্টের লাস্ট স্পিকার যিনি তিনি সেখানে, এবং এইটা না আসার কারণে রিবাটাল সেকশনে যে ওই সময় আসলে কোনো যুক্তি খণ্ডন কেউই করে নাই,
দুই পক্ষই আবার সেই আগের স্টেটমেন্টই বলছে। আর মানে কি করলে বিতর্ক হবে না হবে, যুক্তি খণ্ডন হবে না হবে, সেখানে তথ্য দেওয়া যাবে কি না যাবে, ডেটা দেওয়া যাবে কি না যাবে, এগুলো আসলে দায়িত্ব নেওয়ার জন্য 5-6 জন মানুষ বসে থাকে। এগুলো আসলে স্পিকারদের বলার দরকার নেই। কারণ হলো যে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে, সেখানে আমি কোনো প্রশ্ন নিতে পারছি না, অথচ আমি মানে কেন তাদের বিতর্কটা স্ট্রাকচারালি বিতর্ক না সেটা প্রমাণ করতে যাচ্ছি। এইটা আসলে আমি মনে করি খুবই অপ্রয়োজনীয় এবং এটা আউট অফ নর্ম, মানে এটা সৌন্দর্য নষ্ট করে একটা জিনিসের। এখন তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ অনেক জায়গায় তো আমরা দেখি, হয়তো দেখি আমরা, কিন্তু সেই দেখাটাই যে সব শেষ কথা সেটাও না। কারণ অনেকগুলা তথ্য বলতে কি শুধু কত পার্সেন্ট এইটা না, যেমন যৌন শিক্ষা প্রথম কোন দেশে শুরু হয়, সেখানে কোন জায়গা থেকে বাধা এসেছিল। আমি যতটুকু মানে এখানে স্টেজে ওঠার আগে পড়ে দেখলাম যে এটা প্রথমে 1913-এ শিকাগোতে শুরু হয় এবং সেখানে চার্চ থেকে বাধা এসেছিল। অর্থাৎ ওই পক্ষ থেকে যে বলা হচ্ছে ধর্মীয় শিক্ষা আছে তাহলে যৌন শিক্ষা দরকার নাই, তাহলে ধর্ম কেন বাধা? বা বিপক্ষ দল যখন বলছে যে একটা ইসলামিক মানসিকতার বা যে কোনো ধর্মীয় মানসিকতার একটা কনজারভেটিভ ফ্যামিলি যদি এইটা দেখে তাহলে তারা ইজি ফিল করবে না। ধর্ম যদি আমাকে শিক্ষা দেয় ডিসক্রিমিনেশন না করার, তাহলে সেটা দেখলে ইজি ফিল করবে না কেন? কারণটা হলো একটা যে আজকের বিতর্কে দুই দলই জেন্ডার এডুকেশন নিয়ে কোনো কথা বলে নাই, শুধুমাত্র সেক্স এডুকেশন যেটা অল্প সংখ্যক সেটাও ছিল। এবং সেখানেও তথ্যপত্রগুলো দেওয়ার সময় তোমরা কী দেওয়ার চেষ্টা করো, যেহেতু তোমরা ছোটো এই জন্য আমি বলছি, সেটা হলো যে সেক্স এডুকেশন দেওয়ার পর কোন কোন দেশে কি কি গুণগত পরিবর্তন এসেছে। লাইক এইডস, সেক্স এডুকেশন দেওয়ার কারণে নানা দেশে এইডস হবার হারটা কমে গেছে। কেন? তার মানে এটা একটা পজিটিভ এফেক্ট আছে। আবার অনেক দেশে সোশ্যাল অনেক সমস্যা তৈরি হয়েছে। অনেক সময় গার্ডিয়ানরা যে স্কুলে বলেছে যে আমার বাচ্চা এই স্কুলে দেবো না বা আমার বাচ্চাকে এই ধরনের শিক্ষার প্রয়োজন নেই, সেটা কেন হলো? তো এগুলো আসলে ভালো হতো, হয়তো প্রিপারেশনের সময় খুব কম ছিল, এটা একটা বড় কারণ যে সেই সময় কম থাকার কারণে হয়তো তোমরা সেটা করতে পারোনি। তো ভবিষ্যতের জন্য তোমাদের শুভকামনা থাকবে। আর যেটা বললাম যে অবশ্যই পয়েন্ট অফ ইনফরমেশন নিতে হবে, এইটা প্রুফ করে তুমি একজন ভালো বিতর্কী। ঠিক আছে, আমি আগেই ঘোষণা দিচ্ছি আমি পয়েন্ট অফ ইনফরমেশন নিব না, এবং এমনভাবে ঘোষণা দিচ্ছি যে এইটা মানে নেওয়াটা আর কি না নেওয়াটাই মনে হয় ভালো। এটা আসলে কিছুটা অ্যাগ্রেসিভ মানসিকতা যেরকম প্রকাশ করে সেরকম আমি বিতার্কিক হিসেবে প্রশ্নের উত্তর দিতে পারি না, এই জিনিসটা প্রকাশ করে। ঠিক আছে, আর অনেক জায়গায় বিতর্কে এটা দেখা যায় যে প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা বাদ দিয়ে আরেকজন যুক্তি খণ্ডন করেন, তাহলে তাকেই প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা হতে দিতে সমস্যা কী? মানে স্ট্রাকচার কথা বলছি, যেহেতু এখনও স্কুল পর্যায়ে সবাই স্ট্রাকচারটা সঠিকভাবে জেনে নিয়ে পরে স্ট্রাকচার ভাঙা ভালো, আগে জানতে হবে সঠিক স্ট্রাকচার কি, তাই না? আচ্ছা, সবার জন্য শুভকামনা থাকলো, আমাকে শোনার জন্য ধন্যবাদ।